ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা, বান্নুতে সেনা কনভয়ে বিস্ফোরণ। সম্প্রতি মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে এভাবেই একের পর এক রক্তাক্ত আক্রমণ হয়েছিল পাকিস্তানের বুকে। সর্বশেষ রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয় অন্তত ৩১ জন আর আহত হন ১৫০ শতাধিক। ধারাবাহিক এই হামলার পর পাকিস্তান সরাসরি অভিযোগ তুলেছিল আফগানিস্তানের উপর, যার পাল্টা জবাব এবার বিমান হামলার মাধ্যমে দিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। ২২ ফেব্রুয়ারি পাকিস্তানের যুদ্ধবিমান প্রবেশ করে আফগানিস্তানে। এরপর মুহূর্তেই বিস্ফোরণে কেঁপে ওঠে দেশটির পূর্বাঞ্চল। ইসলামাবাদের দাবি এটি ছিল ইন্টেলিজেন্স ভিত্তিক নির্দিষ্ট অভিযান, যার লক্ষ্য ছিল সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি ও আস্তানা। অন্যদিকে কাবুলের দাবি একেবারেই ভিন্ন। তাদের দাবি পাকিস্তানের বোমা পড়েছে একটি ধর্মীয় স্কুল ও আবাসিক ঘরে। নিহত হয়েছেন নারী ও শিশুসহ বহু বেসামরিক মানুষ। আর দুই প্রতিবেশী দেশের এই পাল্টাপাল্টি বক্তব্যে আবারও জ্বলে উঠেছে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযানে টার্গেট করা হয়েছিল আফগানিস্তানে অবস্থিত তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপির ৭টি ঘাঁটি এবং তাদের সহযোগী গোষ্ঠীগুলোকে। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। একই সঙ্গে সীমান্ত অঞ্চলে আইএস সংযুক্ত একটি নেটওয়ার্ককেও আঘাত করা হয়েছে বলেই দাবি ইসলামাবাদের। এছাড়া পাকিস্তানের মতে সম্প্রতি তাদের দেশে যে হামলা হয়েছে তার পরিকল্পনা, প্রশিক্ষণ ও উগ্রবাদী মতাদর্শ ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়া সংঘটিত হয়েছে আফগান ভূখণ্ডেই। ফলে ২০২০ সালে দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবান যে চুক্তি করেছিল আফগান মাটি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার হতে দেওয়া হবে না, তা বাস্তবায়নে কাবুল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই পাকিস্তান পাল্টা জবাব দিতেই আকস্মিক এই বিমান হামলা পরিচালনা করেছে। অন্যদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের এই বিমান হামলাকে আন্তর্জাতিক আইন ও প্রতিবেশী সুলভ সম্পর্কের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। তাদের অভিযোগ, নানগারহার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের আঘাতে একাধিক মানুষ নিহত ও আহত হয়েছেন। এই হামলার পর কাবুলও হুঁশিয়ারি দিয়েছে, পাকিস্তানকে পরিমিত ও উপযুক্ত জবাব সময়মতো দেয়া হবে। সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে, আফগান ভূখণ্ডে পাকিস্তানের এই হামলা এমন এক সময়ে হলো যখন ২০২৫ সালেই কাতারের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল প্রতিবেশী এই দুই দেশের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের এই বিমান হামলা কি শুধু প্রতিশোধ, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো কৌশলগত বার্তা? বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার এই অস্থির সমীকরণে একটি ভুল সিদ্ধান্তই ছড়িয়ে দিতে পারে বড় সংঘাত। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।